इंतजार, कभी किसी अच्छे लम्हे के ठहर जाने का, कभी किसी दुआ की कबूलियत का, और कभी किसी बहुत अजीज के लौट आने का इंतजार। নিচে যাও, নিচে যাও। 2024-এ আমার দুবার পাহাড়ে আসা হয়ে গিয়েছে, এইবার নিয়ে 3বার। হ্যাঁ, আগেরবার যখন আমরা এসেছিলাম তখন আমরা যেই হোমস্টেগুলোতে ছিলাম সেইখানে ঘুমের থেকে ওঠার পর নাজারাটা কিছুটা আলাদাই ছিল। দূর দূরান্ত পর্যন্ত পাহাড়, কুয়াশা দিয়ে পাহাড় ঢাকা, সরি, মেঘ দিয়ে পাহাড় ঢাকা। আর এইবারের এক্সপিরিয়েন্সটা একটু আলাদাই। ঘুম থেকে ওঠার পরেই চারিদিকে শুধু ঘন জঙ্গল আর সুন্দর সুন্দর পাখির ডাক। এই অনুভবটা যেন একটু আলাদাই ছিল। বাড়ি যাবেন না? चाय के साथ बिस्कुट भी खिलाते। তোমরা যারা যারা আমার আগের ব্লগটা দেখোনি না, তারা এখনই গিয়ে সেই ব্লগটা দেখো আর দেখে আসো, তারপর এই ব্লগটা দেখো প্লিজ। যাই হোক, যারা যারা আগের ব্লগটা দেখেছো তাদের জন্য বলছি, তোমরা তো দেখেছো যে আমরা আগের দিন রাত্রেবেলা এখানে পৌঁছেছিলাম আর তারপরে আর কোনো ভিডিও শুট করিনি, বিকজ নিজেদের মধ্যে কিছু মজা তো করতে হয়, সবকিছু রেকর্ড করলে সবাই ইরিটেটিং ফিল করবে, তাই না? যাই হোক, এখন আমরা এখান থেকে লিভ করছি আর যাওয়ার আগে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, চাও খেয়ে নিয়েছি। তোমরা কি জায়গাটা দেখছো? মানে জায়গাটা দেখতে কি ভয়ানক নাকি সুন্দর? মানে আমার কাছে ভয়ানকও লেগেছে কিন্তু সুন্দরও লেগেছে। আর হ্যাঁ, ভয়ানক কেন লেগেছে সেটা আমি বলছি, কারণ সেখানে ছোট ছোট পোকা ছিল আর যোগও ছিল, রাত্রেবেলা পলাশের পায়ে যোগ ধরছিল। যাই হোক, এটা খুবই ভয়ানক একটা জিনিস, আমার খুবই ভয় লাগে। তো আমরা এখন চলে যাচ্ছি আর দেখো রাস্তাটা কতটা উঁচু নিচু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। এমনি আমি এই জায়গার বিষয়ে কোনো খারাপ কিছু বলবো না, কারণ সবই ভালো ছিল। শুধু ওই তো রাতে যোগ ধরেছিল, তারপরেই আমার শরীরটা যেন কেমন লাগছিল। ওইসব একটু মেয়েদের একটু ভয়ই লাগে। যাই হোক, ছেলেদের জন্য এটা বেস্ট একটা অ্যাডভেঞ্চার করার জায়গা। আর আমি সব ডিটেলসটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, তো তোমরা একটু দেখে নেবে। আগের দিন আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে প্রায় রাত্রি হয়ে গিয়েছিল, তাই আমরা রাস্তাটা আর বাইরের নাজারাটা দেখিনি। এতক্ষণ তো জঙ্গলের ভেতরে ছিলাম, ভেতর থেকে যেই বাইরে আসলাম, বাইরে আসার পর এত সুন্দর নাজারা, মানে আমার চোখটা জাস্ট মানে সেইখানেই আটকে গিয়েছিল, এত সুন্দর দেখতে। তোমাদের যদি অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে তো তোমরা অবশ্যই সেইখানে যাবে, গিয়ে থেকে আসবে। আর বাইরের নাজারাটার কথা তো আমি কিছুই বলবো না, এত সুন্দর তোমাদের চোখ সেইখানে আটকে থাকবে। ওকে, তো আমরা এখন এখান থেকে যাই। আর রাস্তায় গিয়ে আমাদের একটা আলাদাই প্ল্যান হয়ে যায়। আমাদের এখানে বেরোনোর পরে আমাদের সোজা বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সোজা বাড়ি যাই না, আমরা আরেকটা জায়গায় যাই। তো আমরা কোন জায়গায় যাব সেটা দেখার জন্য আমার ভিডিওর সাথে থাকতে হবে কিন্তু।
ফর মাই অডিয়েন্স। অসাধারণ, মন পরিষ্কার হবে। ভুললা তো গো, সব ঘুরে 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 এলে তো মুশকিল। আমরা তো মাসে মাসে ঘুরি। তো আমরা এখন যাচ্ছি দুধিয়াতে স্নান করতে। এই জায়গাটার নামটা কি বলে দেখো? রোহিণী মোড়। এটা রোহিণী মোড় থেকে আমরা এখন যাচ্ছি দুধিয়া। স্নান করব না, যদিও গিয়ে মানে যাবো, সেইখানে কিছু টাইম আছে আমাদের কাছে হাতে। তো সেইখানে আমাদের প্ল্যান হলো, সবাই মিলে প্ল্যানিং করলাম, তো সেইখানে যাব। সো লেটস স্টে উইথ আস। রেডি হচ্ছে, এখন আমরা যাচ্ছি। আর এখন আমরা আপাতত চালাবো এনফিল্ডটা, রয়্যাল এনফিল্ডটা, বুলেটটা। সো এই দেখো রাস্তা কত সুন্দর, পিছনটা কত সুন্দর, একটা সুন্দর অ্যাডভেঞ্চার করে আসলাম। মানে খুবই সুন্দর একটা জায়গা থেকে আসলাম, একটা ঘন জঙ্গল থেকে আসলাম। সেই ব্লগটা হয়তো আমি এক্সট্রা করে পোস্ট করব, আর এটা একটা আলাদা ব্লগ হবে হয়তো। এখন চলো 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 চলো। ফাইনালি আমরা দুধিয়ায় পৌঁছে যাই। আর দুধিয়ায় গরম থাকার কারণে খুবই ভিড় ছিল রাস্তায়, তোমরা দেখতেই পারলে। আর আমাদের প্ল্যানিং ছিল যে আমরা স্নান করব না, কিন্তু এইখানে আসার পর আমাদের প্ল্যানিং হলো যে আমরা স্নান করব। আর একটা আমরা রুমও ভাড়া নিয়েছি, সেইখানে থাকবো কিছুক্ষণ, আর এরপরে বিকালে রওনা দিব। আর বিকালে রওনা দেওয়ার আগে আমরা ভাবতেই পারিনি যে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটে যাবে। ওই একটা গামছা নিলেই হলো, দুটো গামছা নিছে। এই যে আমাদের পুরো টিম, দেখো দেখো, এই যে পুরো আমরা 6 জন মিলে যাচ্ছি এখন স্নান করতে। ও সরি, 7 জন। ও ওই দিক দিয়ে, সো ওই দিক দিয়ে চলো। আমার না, আমার নিয়ে আমি কোন দিন করব। জীবনে প্রথমবার এরকম একটা ভয়ানক জায়গায় আমি স্নান করব, মানে ভাবা যায়? আমি ওটা নিয়ে আসি যায়। ওই ওই আমরা কাশিয়াং থেকে আর বাড়ি যাইনি, সোজা দুধিয়া চলে এসেছি। এখন দুধিয়া সবাই স্নান দান করলাম, একটা রুম নিয়েছি। বন্ধুরা, আমরা দুধিয়া থেকে বেরোবো ভাবলাম, স্নান দান করে খাওয়া দাওয়া করলাম। কিন্তু এত হাওয়া হচ্ছে, এবারে যেহেতু আমরা সবাই বাইক স্কুটি নিয়ে এসেছি, এই হাওয়া দেখলে বুঝতে পারবে তোমরা, এখন আওয়াজ দেখলেও বুঝতে পারবে, মানে আওয়াজটা শুনলে। তো আমরা রিস্ক নিচ্ছি না। এই যেহেতু পাহাড়ের এই ঝড় বৃষ্টিটা খুব ভয়ঙ্কর হয়, এই চুল দেখলে বুঝতে পারবে যে কেমন হাওয়া হচ্ছে। সবাই মোটামুটি লিভ করছে, আমরাও লিভ হব, কিন্তু এই হাওয়ার ভয়ে আমরা লিভ হতে পারছি না। একবার ভিউটা দেখো খালি। আরে জয়ের চুলটা দেখো, জয় দেখে চুলটা দেখো, এগুলো সব হাওয়ার, ঝড়ের মতন হাওয়া হচ্ছে। যেহেতু আমরা যদি 4 হুইলার নিয়ে থাকতাম তাহলে চলে যেতাম, যেহেতু বাইক স্কুটি নিয়ে এসেছি তো এই রিক্সা আমরা নিচ্ছি না। তার মধ্যে আমাদের সাথে একটা কুচকি যে আমাদের ভাস্তা আছে, তো দেখি হাওয়াটা কখন থামে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। জীবনটা যত আগাচ্ছে তত নতুন জিনিস এক্সপেরিয়েন্স করতে পারছি। এইরকম ঝড় আমি আগে কখনো দেখিনি, খুবই ভয় লাগছিল, সাথে মানে একটা আলাদাই ফিলিংস ছিল। ওকে, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।